এদিকে আসেন, এবার সরাসরি শুনেন। এদিকে আসেন, এদিকে আসেন। ভিডিও বন্ধ করেন, ভিডিও বন্ধ করেন। ভিডিও বন্ধ করেন। এখানে আপনার কর্তৃপক্ষের আপনার যা কাজ করতেছেন না, এদিকে আসেন, ভিডিও বন্ধ করেন আপনি। এক মিনিট টানাটানি করেন। মোহাম্মদ হাসান খান, ঠিকাদার প্লাস ওয়েল্ডার, লাইসেন্স নাই। হ্যাঁ, পায়রা কনস্ট্রাকশন আছে, ওর মাধ্যমে লাইসেন্স ছাড়া তো কথা বলি নাই আমি। এখানকার দুজন প্রতিনিধি বা গ্রাহক আসলে অফিসে যায়, ম্যানেজার স্যার তাদেরকে ইমার্জেন্সি টিমের নাম্বার দেয় তাদের সাথে নক করার জন্য। খাদেমুল ইসলাম সাহেব ইমার্জেন্সি টিমের নাম্বার দেয় তাদেরকে, তারা আমার সাথে যোগাযোগ করে। আমি ইমার্জেন্সিতে নক করে তাদের মানে গ্রাহকদের কাছে আমার নাম্বার দেয় নাই। ওনারা আমার সাথে যোগাযোগ করছে, ওনারা বলছে খাদেম সাহেবের কাছে আমরা আসছি, আমাদের ইমার্জেন্সি টিমের নাম্বার দিচ্ছে। ইমার্জেন্সি নাম্বার সাথে আমরা যোগাযোগ করছি, কারণ আগেও আমাদের আবেদন করা, এই লাইনের আবেদন করা, ঠিক আছে। তাদের সাথে যোগাযোগ করে জি ইমার্জেন্সি যারা আছে, হাই সাহেব আছে, আসলাম সাহেব আছে, নুর ইসলাম সাহেব আছে, তারা মাটি কাটতে বলছে। দেখে কতটুকু পরিমাণে আসে তারা এসে দেখবে, তারপরে লাইনে গ্যাস পায় কি না পায় তারা যে ডিসিশন দিবে, ডিসিশন অনুযায়ী কাজ হবে। কাজ করার অনুমতি দেয় নাই, মাটি কাটার অনুমতি দিছে। তারা এসে পাইপ দেখবে, পাইপ দেখে তারা যে ডিসিশন দিবে সেই ডিসিশন অনুযায়ী কাজ হবে। কারণ আমি কাজ করার কে, তারা অনুমতি না দিলে। হ্যাঁ, যে মাটি খননের কাজ দিচ্ছে, মাটি খনন করতেছি, পাইপ বের হবে, এখনো পাইপ আমরা বের করতে পারি না। যখন পাইপ বের হবে তারা এসে দেখবে, তারা যে ডিসিশন দিবে ডিসিশন অনুযায়ী কাজ হবে। তিতাস গ্যাসের লোক, উনি অফিসে, উনি লেবার মানুষ, উনি বলছে কাজ নাই, তাই কাজে আসছে। আমার নাম আনোয়ার হোসেন। আনোয়ার ভাই, আপনি তো তিতাস গ্যাসের কর্তৃপক্ষের সাথে কাজ করেন না? জি। আপনি কি অফিশিয়াল? জি, আমরা অফিসিয়াল না, আমরা লেবার। আপনাকে তো আমরা সবসময় দেখি তিতাসের গ্যাসের হ্যাঁ, গ্যাসের সাথে আমরা সবসময় কাজ করি। এই যে আপনি যেখানে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 10 ফুটের মতো কোথাও, হ্যাঁ, আপনাকে তিতাস গ্যাস বলছে যে এখানে গিয়ে কাজ করার জন্য? হ্যাঁ, এখানে বলছে। তিতাস কর্তৃপক্ষ বলছে? হ্যাঁ, কর্তৃপক্ষ বলছে কিংবা কইছে পাইপটা বাইর করো, আমরা দেখার পরে তারপরে এটা আমরা ডিসিশন নেব কোনটা কি করা যাবে না যাবে, সেটা তারা ভালো জানে। এ বিষয়ে পরবর্তীতে প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দিন জানান, ভুক্তভোগীরা সাভারের ইমার্জেন্সি টিমের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতে এলাকায় গ্যাস সংযোগ সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা চলছিল। ইমার্জেন্সি টিমের সদস্য হাই সাহেবের সঙ্গে কথা বলে জানা যায়, তারা ঘটনাস্থলে এসে দেখেন হাসান খান নামের এক ব্যক্তি নিজ উদ্যোগে মাটি খোঁড়ার কাজ শুরু করেছেন। তবে ইমার্জেন্সি টিম বা তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে কোনো ধরনের কাজের অনুমতি দেওয়া হয়নি।